তো দেখেন ফ্রন্ট পেয়ারিংটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় বুঝি, বোঝার জন্য আমরা দুইটা ওয়েবসাইট ইউজ করি, দুইটা জায়গায় ইউজ করি। একটা হচ্ছে এই যে frontjoy.com, এই সাইটটা থেকে আমরা এইভাবে ফ্রন্ট সিলেক্ট করে 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 দেখতে পারি যে কোন ফ্রন্টটা কোনটার সাথে কেমন লাগছে। ঠিক আছে, এটা একটু আপনার গর্জিয়াস টাইপের কোনো ডিজাইনের ক্ষেত্রে ধরেন এই ধরনের ফ্রন্ট ইউজ করা যেতে পারে। বাট আপনার যদি কাজ হয় মিনিমালিস্ট বা সিম্পল, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ধরনের কোনো ডিজাইন সাধারণত রাখবেন না। ঠিক আছে, তো এখানে আমি সিম্পল একটা ফ্রন্ট পেয়ার করছি, একদমই সিম্পল। সেকেন্ডার ক্ষেত্রেও আমি এখানে আপনার নুনিত এই ফ্রন্টটাও নুনিত মনসিরাত এটাও মোটামুটি ভালোই ব্যবহার হয় ক্লিনের জন্য। ঠিক আছে, ক্লিন পেয়ারিংয়ের জন্য। তারপরে আমরা না এটাও আমরা ক্লিনই রাখি। ধরেন এই যে এই তিনটা ফ্রন্ট সিলেক্ট করে ফেললাম না আমরা, খেয়াল করে দেখেন এই যে আমাদের ফ্রন্টের নাম। ঠিক আছে, সেকুলার 1, মনসিরাত, আর হচ্ছে ইনকোসোলাটা। আচ্ছা, যেটাই হোক, তো এখন এই তিনটা ফ্রন্টকে আমি কোথায় পাবো এবং আমার প্রজেক্টে কীভাবে ইউজ করতে পারি, তাই না বিষয়টা? এখন এই তিনটা ফ্রন্ট, এই ফ্রন্টগুলো কিন্তু মোটামুটি এগুলো যেগুলো আছে এগুলো সবগুলোই ফ্রি। আপনি যদি এই যে সেকুলার 1 যেটা, এটাতে ক্লিক করেন, খেয়াল করে দেখেন এটা সরাসরি গুগল ফ্রন্ট থেকে চলে আসছে। ঠিক আছে, তো গুগল ফ্রন্ট থেকে আপনি অনেক ধরনের ফ্রন্ট এখানে পাবেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে গেট ফ্রন্ট এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, এটা তো একটা ডাউনলোড হয়ে আছে, তো আমরা এটাও নেই, মনসিরাতটাও নেই। মনসিরাতে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। আমি এখানে গেট ফ্রন্ট দিয়ে দিলাম, এটা ডাউনলোড অপশন দুটা চলে আসলো। এরপরে এই ফ্রন্টটা নিলাম, ইনকনসোলাটা। তো এই ফ্রন্টটাকে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেক করে দেখতে পারি। তো এটা আমাদের আপাতত সিলেকশন লিস্টে চলে আসছে যেহেতু। আমি খেয়াল করে দেখেন আমি তিনটা ফ্রন্টই এখানে নিয়ে নিছি। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এই তিনটা ফ্রন্টকে আমার ডাউনলোড করে নেওয়া। জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রন্ট আমার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডটা ধরেন আমি হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইন এখানে রিসোর্সে রাখবো। আচ্ছা, এখানে একটা ফ্রন্ট নামে একটা ফোল্ডার করি, ফ্রন্ট ফোল্ডারের মধ্যে নিলাম। এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি ইয়েতে চলে গেলাম, ফোল্ডারে ঢুকে পড়লাম। ফোল্ডারে ঢোকার পরে আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম। এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে খেয়াল করে দেখেন 1 2 3, এই যে আমরা যে তিনটা ফ্রন্ট নিছি না, এই তিনটা ফ্রন্টই চলে আসছে। এখান থেকে জাস্ট এই ফ্রন্টটাকে ইনস্টল, এই যে ফ্রন্টটা দেখাচ্ছে, ফ্রন্টটা কেমন। আমরা চাইলে এর যতগুলো ভেরিয়েন্ট আছে খেয়াল করে দেখেন, অনেক ভেরিয়েন্ট আছে, খেয়াল করছেন? প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু এখানে খেয়াল করে দেখেন আলাদা 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 লেখা। তো আপনি চাইলে যদি চান যে আপনি এগুলো সব ভেরিয়েন্ট ইউজ করবেন বা সব ভেরিয়েন্ট ইনস্টল করে রাখবেন, আপনি জাস্ট সবগুলোতে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে ইনস্টল। অলমোস্ট 72টা ফ্রন্ট আছে এখানে একটা ইয়ের মধ্যেই। তো ধরেন এটা ইনস্টল হোক, এটা অলরেডি ইনস্টল আছে, এটা ইনস্টল করার দরকার নাই। আমরা সেকেন্ড ফ্রন্টে যাই। একইভাবে আমরা এই মনসিরাত যেটা আছে, মনসিরাতেও ঢুকে পড়ছি। এখানে আমাদের যে কটা ফ্রন্ট আছে এটা আমরা ইনস্টল দিয়ে দিই, ইনস্টল ফর অল ইউজারই দিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা আছে, এটা একটা ফ্রন্টই, তো ঠিক আছে, এটাও আমি ইনস্টল করে দিলাম। এখন আমরা টাইটেলের জন্য কোন ফ্রন্ট সিলেক্ট করলাম, আপনার হেডিংয়ের জন্য এবং প্যারাগ্রাফের জন্য কোন ফ্রন্ট সিলেক্ট করলাম সেটা কিন্তু আমাদেরকে আগে ফিক্স করে ফেলতে হবে। যেমন আমি এইটাকে এই পাশে নিচ্ছি এবং এখানে আমি হচ্ছে আমার ইয়েতে চলে যাই, ফ্রন্ট জয়ে চলে যাই। খেয়াল করে দেখেন ফ্রন্ট জয়ে আসার পরে এই যে সেকুলার 1 যেটা, এটা কিন্তু আমি কিসের জন্য সিলেক্ট করছি, টাইটেল
টাইটেল, তারপরে আছে হচ্ছে হেডিং। আচ্ছা আমি হেডিং, তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ, এইটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো এখন আমি এই সেকুলার 1 এটা টাইটেলে বসালাম। আচ্ছা মনসেরাত, এটাও আমি কপি করে নিলাম, এটা আমি হেডিংয়ের জন্য। আর প্যারাগ্রাফের জন্য এই যে ইনকোসোলাটা। তো এইভাবে মূলত হচ্ছে আমি আমার ফ্রন্টটা পেয়ার করে নিলাম। ফার্স্ট কাজ আমার সাইটের জন্য আমি কি করলাম, ফ্রন্ট সিলেকশন করে ফেললাম। এখন আমার সাইটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ সিলেকশন করতে হবে বা ইমেজ রেডি করতে হবে। তারপরে আপনার ধরেন ইমেজ রেডি করার পরে ইমেজগুলোকে কাটাছেঁড়া করতে হবে কি না, অ্যাডজাস্ট করতে হবে কি না, তো সেই জিনিসটা। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা দেখছিলাম না, এটা একটু আলোচনা করে নিই, যেহেতু ভিডিওটা স্টার্ট করছি। এটা তো ওনাদেরকে আবার দেখানো হলো না। আমরা যদি কোনো সাইট থেকে এভাবে ফ্রন্টটা বের করতে চাই, কোনো সাইট থেকে ধরেন এই সাইটে আপনি আসছেন, এই সাইটের ফ্রন্ট আপনার ভালো লাগছে, ঠিক আছে, বা এখানে ধরেন এই সাইটে আছেন, তো এই সাইটের ফ্রন্ট আপনার ভালো লাগছে, এটা বাংলা সাইট হোক ইংরেজি সাইট হোক যে কোনো সাইট হোক কোনো সমস্যা নাই। আপনি যেটা করবেন, এই সাইটের ফ্রন্ট কোনটা ইউজ করা আছে যদি এটা দেখতে চান, এই যে আমরা ফ্রন্ট ফাইন্ডার নামে, এই যে ফ্রন্ট ফাইন্ডার, এই ফ্রন্ট ফাইন্ডার নামে আমরা একটা কি করছি, এক্সটেনশন ইনস্টল করে নিছি। তো এক্সটেনশনটা আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট যেইটার হচ্ছে আমি কি করতে যাচ্ছি, খেয়াল করে দেখেন এখানে যখন যাচ্ছি ও কিন্তু আমাকে দেখাচ্ছে, ওই যে ওখানে দেখেন ইমেজ লেখা আছে, ইমেজ, খেয়াল করছেন এই ইয়ের উপরে কিন্তু ইমেজ লেখা আছে। তো এটার উপরে ক্লিক করলে কিন্তু আসবে না। এটা যদি দেখি, এটা আমরা এ ট্যাগ দেখতে পাচ্ছি, এটাও আমরা এ ট্যাগ দেখতে পাচ্ছি, তো সমস্যা নাই। আমি যদি এখানে এটার উপরে ক্লিক করি, খেয়াল করে দেখেন এই যে সোনার বাংলা ফ্রন্ট ইউজ হয়েছে, বুঝতে পারছেন, সোনার বাংলা ফ্রন্ট ইউজ হয়েছে। তারপরে এখানে দেখেন 3-4টা ফ্রন্ট ইউজ করা থাকে। কেন 3-4টা ফ্রন্ট ইউজ করা থাকে বলতে পারবেন কেউ? অনেক সময় কোনো ফ্রন্ট যদি মিসিং করে, লোড হয় না, মানে ব্রাউজারে যদি লোড না হয়, সেক্ষেত্রে এই সোনার বাংলা না নিয়ে এই যে সোলাইমানি লিপি যেটা আছে এটা যেন অ্যাড করে নেয়। এটা না পাইলে আবার এরিয়াল অ্যাড করে নেবে, এরিয়াল অ্যাড না পাইলে এই যে বৃন্দা যেটা আছে এটা অ্যাড করে নেবে। তো এই জন্য বেশ কয়েকটা ফ্রন্ট অ্যাড করা হয়। এটা কত সাইজ আছে, এটার উইথ কত দেওয়া আছে, এটার কালার কী দেওয়া আছে, সব কিন্তু এখানে দেখাচ্ছে, খেয়াল করেন। এবং কালার কোডটা পর্যন্ত এখানে দেখাচ্ছে, এই যে আপনার এটা হচ্ছে কালার কোড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোড। তো এইভাবে আমরা হচ্ছে ফ্রন্টটাকে সিলেক্ট করে নিতে পারি। জাস্ট এখান থেকে ফ্রন্ট নাম কপি করে আপনি এখানে ফ্রন্টটা বসায় নেবেন, ঠিক আছে। গেল কয়েকটা বিষয়। এরপরে আসেন আমরা ইমেজ সিলেকশনের দিকে যাই। দেখেন এখানে স্যার আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, আমরা এই ছবিটাই নিচ্ছি, এই যে প্রথম ছবি যেটা আছে, প্রথম ছবিতে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কী কী প্রয়োজন। আপনি বলেন তো যে এখানে আমাদের কী কী প্রয়োজন আমাদের এই কাজটা করতে গেলে, শুধুমাত্র এই কাজটুকু করতে গেলে, আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকু করতে গেলে অবশ্যই ফ্রন্ট দরকার। ওই যে পেছনে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবি দরকার, শেপ দরকার। আচ্ছা এখানে আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হবে কি কি সেটা বলেন আমাকে। ছবি এবং ফ্রন্ট, এই ছবি এবং ফ্রন্ট এই দুটো ঠিক হইলে আপনি মোটামুটি কাজ শুরু করে দিতে পারবেন। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন আপনি হুবহু এই কালার সেকশনটা ম্যাচ করতে চাচ্ছেন। এখানে খুব মজার একটা টুলস আছে, আমি মজার টুলসটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। কালার পিকার টুল, সেটা হচ্ছে PIXIE, কালার পিকার। এটা নেটিওয়্যারের ডেভেলপ করা একটা সফটওয়্যার, ছোট্ট সফটওয়্যার, খুবই ছোট্ট সফটওয়্যার, কিছুই লাগে না, ইনস্টল করাটা কিছু লাগে না। বাট এই সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। এটা খুবই মানে হ্যান্ডি একটা টুল।
সেটা আপনি যদি এখান থেকে চান, জিপ মাত্র 11 কিলোবাইটের একটা সফটওয়্যার। দেখেন আমরা এখান থেকে এখানে এটা সেভ করে রাখলাম। এই যে পিক্সি অলরেডি আমার ডাউনলোড করাই আছে রে। আচ্ছা, এটা আমার ডাউনলোড করার দরকার নাই, আমি জাস্ট ওখানেই চলে যাচ্ছি, ক্লাসে ঢুকলাম। এই যে দেখেন পিক্সি আমার ডাউনলোড করাই আছে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা কেমনে কাজ করে দেখেন। এই সফটওয়্যারটাকে আমি জাস্ট এখানে টেনে নিয়ে এসে পিন টু টাস্ক বার করে দিলাম। দেওয়ার পরে আমরা ধরেন আমার এই কালার কম্বিনেশনটা পছন্দ নাকি, তো এই কালার কম্বিনেশনটা আমি কিভাবে নেব, ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঠান্ডা মাথায়। এখানে দেখেন এইখানে দুইটা কালারই পুরো ওয়েবসাইট জুড়ে, এই দুইটা কালার আর সাদা কালো ছাড়া আর অন্য কোনো কালার ব্যবহার হয় নাই। তাহলে আমরা একটা ওয়েবসাইটের জন্য যখন ডিজাইন করব, কালার সিলেকশন করব, কালার সিলেকশনে মিনিমাম 2টা কালার, ম্যাক্সিমাম 4টা কালার আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এর বেশি সাধারণত এই ধরনের স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত আমরা সিলেক্ট করব না। যেমন আপনি যদি এখানে ধরেন এই যে কিসে ঢোকা যায়, ধরেন অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট, ধরেন ইন্টারন্যাশনালি যেটা রিকগনাইজ, এখানেও যদি আপনি দেখেন, এখানে কিন্তু আপনি খুব কালার ভেরিয়েশন যে পাবেন তা কিন্তু পাবেন না। আপনি অ্যামাজনের বেস কালার যেটা, এই যে দেখেন এই লাইট ব্ল্যাক যেটাকে বলতে পারি আমরা, লাইট ব্ল্যাক এবং অ্যাশ, এই দুটো কালারই কিন্তু সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, এবং ওইটা এবং সাদা, এই দুটো কালার ছাড়া কিন্তু এক্সট্রা কোনো কালার আপনি এই সাইটে পাবেন না, ঠিক আছে। এগুলো যেগুলো দেখছেন এগুলো তো প্রোডাক্টের কালার, এগুলো কিন্তু আমার সাইটের কালারের মধ্যে ধরা যাবে না। এখন প্রোডাক্টের কালার কেমন হবে না হবে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না। সো আমরা একটা সাইট বিশ্লেষণ করলেই বুঝতে পারবো। এই যে এই সাইটটা যদি বিশ্লেষণ করেন, এখানে কি কি কালার আছে দেখেন, এই রেড কালারটাকে ভিজিবল করা হয়েছে এবং এই ব্ল্যাক কালারটাকে হচ্ছে আপনার হাইলাইট করা হয়েছে। এছাড়া কি অন্য কোনো কালার এখানে দেখা যায়? অলমোস্ট অন্য কোনো কালারই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ওকে, সো আমরা যেটা করছি, আমরা ধরেন আমাদের এই সাইটটা ভালো লাগলো, এই সাইটটা ভালো লাগলো, এখন আমি এটাকে কালার কীভাবে পিক করব। এই যে দেখেন আমি পিক্সিকে সিলেক্ট করছি, ঠিক আছে। এটাকে আমি ডাবল ক্লিক করে আগে আপনাদের দেখিয়ে নিই। এটাকে যখন ডাবল ক্লিক করবেন সফটওয়্যারটা এভাবে ওপেন হবে। হ্যাঁ, সফটওয়্যারটা ওপেন হলে আপনারা সফটওয়্যারটা যখন ওপেন হবে আপনারা এখানে এই যে যখনই মাউসটা নিয়ে আসবেন খেয়াল করে দেখেন, Ctrl-Alt-C কপি HTML, অর্থাৎ আমরা ওই যে হেক্সাকোড করছিলাম মনে আছে, হেক্সাকোড, ওই হেক্সাকোড এখান থেকে কপি করবে। Ctrl-Alt-C দিলে, Ctrl-Alt-X দিলে কি করবে, কালার মিক্সার চলে আসবে, মানে আমাদের কালার ওই যে কালার পিকার যেটা আমরা নিয়ে কাজ করতাম আপনার ফটোশপে বা ইলাস্ট্রেটরে, Ctrl-Alt-Z দিলে এটা ম্যাগনিফাই করবে। তো দেখেন এটা কিভাবে কাজ করে আমি দেখাই। এটাকে মিনিমাইজ করে দিলাম। ধরেন এই যে এখানকার যে হোয়াইট কালার, খেয়াল করেন, এটাকে যদি আমি Ctrl-Alt-Z দেই, এই Ctrl-Alt-Z দেই, খেয়াল করে দেখেন কালারটা ম্যাগনিফাই করে ফেলছে, খেয়াল করছেন, কিন্তু হোয়াইট কালার ধরতে পারে নাই। তো সমস্যা নাই, আমরা এখানে আপনার আচ্ছা এটা ইয়ের কারণে ধরছে না, দাঁড়ান আমি এটাকে একটু জুম আউট করতে হবে। এটাকে আপনি 100% রাখলে আর এই সমস্যাটা করবে না। মূলত আমাদের স্ক্রিনকে একটু বাড়ানো আছে যার কারণে এই সমস্যাটা করতেছে ও। আমি এবার ওই ছবিটা নিলাম, নেওয়ার পরে Ctrl-Alt-Z দিলাম, এই যে যে জায়গায় ধরছি সেই জায়গায় এবার আসবে ইনশাল্লাহ, এবার আসছে, ঠিক আছে। তো এখন আপনি যদি আবার এটার উপরে Ctrl-Alt-Z দেন, দেখেন খেয়াল করে দেখেন ওই জায়গার কালারটাই নিচ্ছে, ঠিক আছে। এখন আমি কপি করব কি দিয়ে, কপি করার শর্টকাট কি, Ctrl-Alt-C, এই যে আমি Ctrl-Alt-C দিয়ে এটা কপি করলাম, ঠিক আছে, জাস্ট কপি করে ফেললাম। এখন দেখেন আমি এখানে আমার কালারটা নিয়ে নিই, যে টেক্সট
কালার, বুঝতে পারছেন কালার কোড কিন্তু এখানে কপি হয়ে গেছে। এরপরে আমি ধরেন আমি নিব ধরেন বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমার এখানে কি আছে, দুইটা কালার আছে না, এই একটা কালার, এই একটা কালার। তো এটা আমরা আমাদের মতো করে ব্যবহার করব। এই কালারটার কপি যদি আমি করতে চাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আগে ম্যাগনিফাই করলাম, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম, তারপরে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। এই যে এটা হচ্ছে আমার কালার কোড, বুঝতে পারছেন? আমার কিন্তু কালার কোড আস্তে 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 রেডি হয়ে যাচ্ছে। এরপরে আমি সেকেন্ড কালার দিয়ে দিলাম, ধরেন সেকেন্ড কালার দিয়ে দিলাম। আবার এখানে আসলাম এবং এখান থেকে এই কালারটা যদি এবার নেই, আমি জেড কন্ট্রোল অল্টার সি, তারপরে আমি এখানে আসলাম, পেস্ট দিলাম। এই যে খেয়াল করেন আমার তিনটা কালারই কিন্তু চলে আসছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমি একটা প্রজেক্ট করার জন্য প্রজেক্টের কি পরিমাণ রিসার্চ আগে করে নিচ্ছি? আগে ফ্রন্ট সিলেক্ট করছি, তারপরে কালার সিলেক্ট করছি। এখন আসেন আমার আরও কি কি দরকার? ছবি দরকার না? তো আমি গুগলে চলে গেলাম, গুগলে চলে যেয়ে ধরেন ফ্রি ওয়েবসাইট ইমেজ ডাউনলোড। এখন এখানে দেখেন অনেক ধরনের সাইট আছে, যেমন পিক্সাবে আছে, পিক্সেলস আছে, আনস্প্ল্যাশ আছে। আমরা আনস্প্ল্যাশ থেকেও ডাউনলোড করেছি, পিক্সাবে থেকেও ডাউনলোড করেছি। তো আমি ধরেন আনস্প্ল্যাশে যাচ্ছি এবং পিক্সেলসে যাচ্ছি, এই দুটো মোস্টলি আপনার রিলায়েবল সাইট। এখানে আসার পরে আমরা এখান থেকে ইমেজ অপশনটাই নিলাম। এখানে ধরেন কর্পোরেট একটা দেই, কর্পোরেট। এই যে এখানে কর্পোরেট অনেক ছবি আছে, আপনি চাইলেই যে কোনো ছবিকে এখান থেকে কি করতে পারেন, নিতে পারেন। তবে নেওয়ার আগে খেয়াল করে দেখবেন এটা ফ্রি টু ইউজ কিনা, ঠিক আছে? জাস্ট এখানে ধরেন এই যে ফ্রি টু ইউজ লেখা আছে, খেয়াল করেন। সো এই ছবিটাকে আপনি নিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ আমরা ফ্রি টু ইউজ যেগুলো না, আমরা চেষ্টা করব এই ধরনের ছবিকে অ্যাভয়েড করার। আদারওয়াইজ আমি ছবিগুলোকে কিনে ব্যবহার করব। বুঝাতে পারছি কি জিনিসটা আপনাকে? তো ধরেন আমি এই ছবিটা এখান থেকে নিচ্ছি, আমি আমার ইমেজ ফোল্ডারে নিয়ে নিলাম এটাকে। তো এইটুকু আপনাদের যে কথাটা বললাম, এটা হচ্ছে আপনার মার্কেট রিসার্চ বলা যাবে না, মেইনলি হচ্ছে আমাদের প্রজেক্ট রিসার্চ। আমরা একটা প্রজেক্ট শুরু করার আগে কি কি রিসার্চ করব সেই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এখানে আরও কিছু বিষয় আছে, আমি জাস্ট এটার সাথে একটু অ্যাড করে দিচ্ছি, একই লেকচারের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে তো জাস্ট একটা ছবি আছে, তো আরও খেয়াল করেন এই আইকনগুলো কই থেকে পাবেন স্যারজি? এই আইকনগুলো নিয়ে আসতে হবে না? আচ্ছা, তো এই আইকনগুলোকেও আমরা প্লেস করতে পারি। আমরা জাস্ট এই আইকনগুলো আপনি যদি হচ্ছে এখানে কিছু টুলস আছে, আপনার ইমেজ টুলসই আছে, যেমন এই যে ভিজুয়াল সার্চ উইথ বিং যেটা আছে, এখানে ক্লিক করে আপনি পুরো ইমেজটাকে এখানে এই যে সার্চের মধ্যে নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে আপনি এখানে ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করলে ইমেজটা ধরে জাস্ট শুধু এগুলো সব এআই দিয়ে তৈরি করা দেখাচ্ছে। ইন্সপিরেশনে যাই, এগুলো সব এআই দিয়ে। আচ্ছা, দরকার নাই, এটা দিয়ে করার দরকার নাই। এটা দিয়ে করলে আমাদের অতটা যেগুলো প্রয়োজন সেগুলো আসবে না। এগুলো কি আমাদের আইকন তো নাকি? আইকন না? সো আমি আবার ওই একইভাবে আমার গুগলে চলে গেলাম, যে আমি এখানে লিখে সার্চ দিলাম ফ্রি আইকন, ইমেজে চলে গেলাম। তো এখানে অনেক ধরনের সাইট আছে, অনেক। এই যে দেখেন আইকনের পুরো লাইব্রেরি আছে এখানে, ঠিক আছে? তো আমরা এটার জন্য, আইকনের জন্য সাধারণত ফ্ল্যাট আইকন ব্যবহার করতে পারি, ফ্রি পিক্যাক্সে
তারপরে পিক্সাবে আছে, তারপরে ভেক্টর জি আছে। দেখি কয়েকটা সাইট আমরা ঘেটে একটু। এখানে আপনি যেটাই ইউজ করছেন একটু চেষ্টা করবেন সেটা যেন ফ্রি হয়, ঠিক আছে? ওয়েবসাইট আইকন প্যাক, এখানে অনেক ধরনের আইকন প্যাক আছে। তো এখানে আমাদের সাইট ধরে অ্যাকচুয়ালি সার্চ করতে হবে। ধরেন এটা কি ধরনের একটা সাইট, এটা হচ্ছে সিআরএম সাইট, তাই না? এন্ড টু এন্ড সিআরএম সলিউশন। তো আমরা যদি এই ধরনের কোনো কিছু সার্চ করি, এখানে ধরেন সিআরএম সলিউশন আইকন প্যাক ফ্রি ডাউনলোড। তো এখন আপনি যেই ধরনের প্রজেক্ট নেবেন, ধরেন আপনি রেস্টুরেন্টের প্রজেক্ট নিচ্ছেন, রেস্টুরেন্টের আইকন প্রয়োজন। সো এখানে ফ্ল্যাট আইকনের মধ্যেই গেলাম আমি। ফ্ল্যাট আইকন এগুলোর জন্য বেস্ট। এই যে খেয়াল করেন কত আইকন দরকার আপনার, এখানে সব আছে, ঠিক আছে? এখন আপনাকে যেটা করতে হবে যে আপনার জাস্ট এই যে আইকনটা ক্লিক করলেন, ক্লিক করে এখান থেকে পিএনজি ভার্সন অথবা এসভিজি ভার্সন। এসভিজি ভার্সনটা দেখেন, এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু ফ্রি না। এবং এখানে এই যে লাইসেন্সটা বলে দেওয়া আছে, ফ্ল্যাট আইকন লাইসেন্স বলা আছে, ফ্রি ফর প্রফেশনাল অ্যান্ড কমার্শিয়াল পারপাস উইথ অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন মানে কি? এটা যে আপনি ফ্ল্যাট আইকন থেকে ব্যবহার করছেন, ফ্ল্যাট আইকনের লাইসেন্সটা ওখানে অ্যাপ্লাই করে দেওয়া বা বলে দেওয়া যে এই আইকনটা আমি ফ্ল্যাট আইকন থেকে ব্যবহার করছি, ঠিক আছে? তো আপনারা এখানে ব্যবহার করতে পারেন, যেহেতু আপনারা পার্সোনাল প্রজেক্টে ব্যবহার করছেন, আপনারা চাইলে পিএনজি ফাইল নিয়ে কাজ, বাট প্রফেশনাল ফাইলে বা প্রফেশনাল কাজে কখনোই এই ধরনের কাজ করা যাবে না, বা এই ধরনের ফাইল নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এই যে আমাদের বিভিন্ন ধরনের আইকন আছে, এখানে আমরা আইকন ফাইল কত সাইজ নিতে চাচ্ছি সেটাও নিতে পারি। আমি ধরেন 512 পিক্সেলই নিচ্ছি। এই যে অ্যাট্রিবিউট রিকোয়ার্ড কথাটা কিন্তু বারবার বলে দিছে ওরা, ঠিক আছে? এটা কিন্তু কমপ্লিট ফ্রি না, ওই যে আপনার কিছুটা মডিফাই করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ অ্যাট্রিবিউটটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি ইমেজের মধ্যেই এই ধরনের অ্যাট্রিবিউটগুলো ইয়ে করে দিচ্ছি। এখানে ধরেন আমার কয়টা ইয়ে দরকার, অলমোস্ট 8টা, ঠিক আছে? তো আপনার যেই আপনার কি বলে টপিক, সেই টপিক ধরে ধরে আপনি গুগলে সার্চ করে করে আইকনগুলো কী করবেন, নামিয়ে নেবেন, বুঝতে পারছেন? এবং আইকনগুলো চেষ্টা করবেন এসভিজি ফাইলে নামানোর। এসভিজি ফাইলে নামালে কি হবে, এখানে খেয়াল করে দেখেন, একটা আইকন কালো কালার, একটা আইকন অন্য কালার, এই আইকন আবার আরেক কালার, এই আইকন আবার আরেক কালার। খেয়াল করছেন? আপনি যদি এসভিজিতে নামান, এসভিজি ফাইল ডাউনলোড করলে ঘটনা কী ঘটবে, সেটা হচ্ছে যে আপনি ইজিলি কালারটাকে চেঞ্জ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আপনার প্রজেক্টে। বুঝতে পারলাম? সো এখানে আমাদের আরও অনেকগুলো সাইট আছে, আমরা ওইখান থেকেও দেখতে পারি। যেমন এখানে সিআরএম লিখে যদি সার্চ করি আমি, দেখা যাক কি আসে। এই যে সিআরএমে এখানে অনেক ইয়া আছে। তো সিআরএম আইকন দেই আমি, এই যে চলে আসছে সিআরএম আইকন। এখান থেকে আপনার জাস্ট এই যে লাইসেন্স টাইপটা, এটা ফ্রি লাইসেন্স করে দিব আমরা। ফ্রি লাইসেন্স করে দিলে এই যে যেগুলো আছে এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এই যে ফ্রি ডাউনলোড, এই ফাইলটা কিন্তু পুরোটাই ফ্রি, আমি ইউজ করতে পারবো। তারপরেও দেখেন এখানে লেখা আছে এই যে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। তো অলমোস্ট আমরা যে সাইটগুলো দেখছি, এই সাইটগুলোর ম্যাক্সিমামই আপনার অ্যাট্রিবিউট রিকোয়ার্ড বলবে। আদারওয়াইজ আপনাকে এই যে এরকম করে ডাউনলোড করে এটাকে হচ্ছে আপনার ইয়েতে অ্যাড করে, মানে কি বলে, পেন টুল দিয়ে বা টুল দিয়ে আলাদা করে নিয়ে এটাকে কালারটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি সেই অংশটুকু আমি দেখাবো। তো আমি মূলত এত সময় পর্যন্ত যেই সব কথাবার্তাগুলো বললাম,
আপনাদের কাজ হবে এখন আপনাদের প্রজেক্ট, কে কী প্রজেক্ট নিয়ে কাজ করবেন, কোন টিম কোন প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেটা ফাইনাল করা। সেটা আপনারা ওয়েব রিসার্চ করেই বের করবেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে কিছু স্যাম্পল দরকার পড়লে শেয়ার করে দিচ্ছি। আপনারা এটার উপরে ফন্ট সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করবেন, ইমেজ সিলেক্ট করবেন। আমার কথা কি বুঝাতে পারলাম আমি? সিলেক্ট করে আমাকে একটা লিখিত কাগজ দিবেন যে স্যার আমাদের টিম এই, টিম মানে গ্রুপ এই এত, আমাদের টিমে এই মেম্বার আছে, ইনি হচ্ছে গ্রুপ মেম্বার, আমরা এই টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করব, এটা আমাদের ফ্রন্ট, এটা আমাদের কালার, এটা আমাদের, বুঝতে পারছেন, আউটলাইন। এটা নিয়ে কথা বলার পরে আমি মনে করেন আপনাদের ওয়েব পেজ ডিজাইন কীভাবে করতে হবে সেই জিনিসটা নিয়ে আমি কাজ শুরু করব। বুঝতে পারছি জিনিসটা? আজকেই দিতে হবে এটা, আজকেই অলরেডি কাজ শুরু করে দেন। আমি ভিডিও